যে আসলে কথা হলো কি, দুনিয়ার সকল মানুষ হাতের আঙ্গুল সবগুলো সমান নয়। আমাদের সেক্রেটারি জেনারেল অনেক দিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা উনি বিএনপির বন্দনা করতেছেন। আমরা এর থেকে বিরত রাখার জন্য আমরা এই নির্বাহী পরিষদ, উচ্চতর পরিষদ আমরা ওনাকে একবার সতর্ক করছি। সতর্ক করার পরে উনি বলছেন যে ঠিক আছে, আমি সামনে আমার আমার সংযত থাকব। কিন্তু আমরা বুঝতে পারছি বাংলাদেশে বড় বড় রাজনীতি দলগুলোই চায় না ছোট কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হোক বা উপরে ওঠক। তারাই মানে আমাদের যারা ছোট রাজনীতি দলে যারা আছে তারা যেন প্রস্ফুটিত না হোক, এই জন্য তাদেরকে বিভিন্ন লোভ লালসা দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করে। এই জন্য অনেকে লোভী হয়ে যদি চলে যায়, এই জন্য ওনাকে আমরা সাথে সাথে আমরা আমাদের দল থেকে আবার বহিষ্কারও করা হয়েছে। বিশ্বাসের জায়গা অবশ্যই আমি মনে করি, আমার মনে হয় যে আসনে যে প্রার্থী যারা এখন বর্তমানে ইলেকশন করবে, আপনি তাকে জাজ করবেন। মেন কথা হলো তাকে জাজ করবেন। এবং যেমন আমাদের তারেক জিয়া সাহেব বলছেন যে প্রার্থী নয়, দলকে ভোট দিন। আমার কথা হলো যে প্রার্থীকে দেখে ভোট দিন, কারণ ওই 300 জন প্রার্থী আসলে দেশকে পরিবর্তন করতে পারে। এবং ওই 300 জন প্রার্থী যদি যেই আসন থেকে প্রার্থী হবে, ওই প্রার্থীকে যদি আপনি সৎ, যোগ্য এবং নিষ্ঠাবান লোক যদি মনে করেন, এবং সে যদি যে আপনি যে ওনার কথায় যদি আশ্বস্ত হতে পারেন যে উনি ওনার কথা রাখবেন, এমন নেতৃত্ব আপনি নির্বাচন করে নিয়ে আসেন। লাকসাম মনোহরগঞ্জের মানুষ হয়তো অবশ্যই আমরা ছোট দল বা আমরা সেভাবে আসতে পারি নাই লাইমলাইটে, কিন্তু যতটুকু প্রচার প্রচারণা করছি আমরা, এর মধ্যে আমরা যতটুকু কথা বলছি বা যাদের সাথে গেছি, মানুষ আশাবাদী আমাদের পক্ষে। এবং আমরা আসলে এই পর্যন্ত আমি একজন ব্যক্তিগত মানুষ হিসাবে আমার অন্তত কোনো কলঙ্ক নাই সমাজে, এবং যেখানে গেছি সবাই আমাকে সেভাবে সাদর করে গ্রহণ করতেছে। আমি আশাবাদী এই জন্য।